প্রিয় দর্শক, আপনি হয়তো অনেক দুঃখ, কষ্ট অথবা চিন্তায় ভুগছেন। সেটা হতে পারে পারিবারিক কলহ, হতে পারে বিয়ে না হওয়ার সমস্যা, হতে পারে রিজিকের সংকট, চাকরি না পাওয়া, অথবা এমন কোনো বিপদ যেখান থেকে বের হওয়ার কোনো পথই দেখছেন না। মনে হচ্ছে সব দরজা বন্ধ। কিন্তু জানেন কি, একটি ছোট দোয়া আপনার জন্য খুলে দিতে পারে রহমতের দরজা। জীবনে এমন সময় আসে যখন মানুষ একদম অসহায় হয়ে যায়, কাউকে কিছু বলতেও পারে না, কিন্তু একজন আছেন যিনি সব শোনেন, সব জানেন। তিনি হলেন মহান আল্লাহ তাআলা। আর তার সাহায্য পাওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন এক শক্তিশালী দোয়া। একটি ঘটনা শুনুন। বদর যুদ্ধের দিন মুসলমানরা ছিল সংখ্যায় অল্প, শত্রুরা ছিল শক্তিশালী। সেই ভয়াবহ মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে শুধু বলছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তিনি এত কাঁদছিলেন যে চাদর পড়ে যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু এসে তাকে সান্ত্বনা দেন। এরপর কি হয়েছিল? আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেন। মুসলমানরা পায় ঐতিহাসিক বিজয়। এখন আপনাদেরকে দোয়াটি আমি পড়ে শোনাচ্ছি। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আমি দোয়াটি আবার বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করছি। দোয়াটি কখন পড়বেন, কতবার পড়বেন? কমপক্ষে 11 বার, উত্তম হলে 33 বার বা 100 বার। খুব বিপদে পড়লে যত বেশি পারেন বারবার পড়ুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মন থেকে বিশ্বাস নিয়ে পড়া। তো কখন পড়বেন? দুশ্চিন্তার সময়, বিপদের সময়, নামাজের পর এবং ঘুমানোর আগে, অথবা যখন মনে হবে আমি আর পারছি না, তখনই শুধু পড়ুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। প্রিয় দর্শক, আজ থেকে এই দোয়াটি আপনার জীবনের অংশ বানান। কমেন্টে লিখুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, অথবা লিখুন, আল্লাহ আমাকে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আর এমন আরও শক্তিশালী দোয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিন, আমাদেরকে তার রহমতের ছায়ায় রাখুন। আল্লাহ হাফেজ।